হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই অনেক বেশি ভালো। আজকে হচ্ছে আমাদের ডে 5 এর ক্লাস। তো গত ক্লাসে আমরা কিভাবে ডো ডাজ এবং ডিড ব্যবহার করে তারপরে ভার্ব বসিয়ে আমরা কিভাবে প্রশ্ন মেক করতে হয় শিখেছিলাম। তো আজকে ধারাবাহিকভাবে আমরা ডো ডাজ এবং ডিড এর পাশাপাশি আমরা কিভাবে ডাব্লিউএস কোশ্চেন অ্যাড করি, যেমন হোয়াট, হোয়েন, হোয়ার, এগুলো ইউজ করে কিভাবে আমরা প্রতিদিনের ইংলিশ সেন্টেন্স মেক করতে পারবো সেটা শিখবো। সো আজকের ক্লাসটা খুব বেশি ইম্পর্টেন্ট। তো গত ক্লাসে আমরা শিখেছিলাম কিভাবে ডো ডাজ এবং ডিড দিয়ে সেন্টেন্স মেক করতে হয়। যেমন ডো এবং ডাজ হচ্ছে কোনো অভ্যাস বোঝায়, কোনো অভ্যাস। যেমন তুমি কি খাও, তুমি কি খেলো, তুমি কি রাইট করো, তুমি কি লিখো, তুমি কি কথা বলো। সেম ভাবে সে কি কথা বলে, ডো ইউ রাইট, তুমি কি লিখো, ডো ইউ ওয়াচ টিভি, তুমি টিভি দেখো, ডো ইউ প্লে ফুটবল, তুমি কি ফুটবল খেলো। সেম ভাবে ডাজ হি স্পিক, সে কি কথা বলে, ডাজ হি স্পিক ইন ইংলিশ, সে কি ইংলিশে কথা বলে। ডাজ হি ট্রাভেল, সে কি ট্রাভেল করে, ভ্রমণ করে। ডাজ হি গো টু স্কুল রেগুলারলি, সে কি প্রতিদিন স্কুলে যায়। তো এই ব্যাপারগুলো আমরা শিখেছিলাম, কোনো অভ্যাস। আদির হচ্ছে অতীতের কোনো ঘটনা বুঝেছিলাম, এই অতীতের কোনো ঘটনা, অতীতের কোনো কাজ। তো এখানে অতীত বোঝাবে। তো আমরা যদি বলি যে ডিড হি রাইড, সে কি চড়েছিল, ডিড হি রাইড বাইক, সে কি বাইক চড়েছিল। ডিড হি ক্লিন হার রুম, ডিড ডিড হি ক্লিন হিজ রুম, সে কি তার রুম পরিষ্কার করেছিল। ডিড ডিড শি কুক, সে কি ডিড হি কুক, সে কি রান্না করেছিল। তো সেম প্রশ্নগুলো আমরা অতীতের কাজগুলো আমরা ডিড দিয়ে শিখেছিলাম, এবং বর্তমানে কোনো অভ্যাস, নর্মালি কোনো অভ্যাস বোঝাতে আমরা ডু এবং ডাজের ব্যবহার শিখেছিলাম। তো আমরা সেম সেম ওয়েতে আমরা তার সামনে যদি আমরা কিছু ডাব্লিউএস কোশ্চেন জুড়ে দিই। আচ্ছা, তারপরে আমরা কি কি এখানে ইউজ করেছিলাম, ডো ইউ, তারপরে হি ব্যবহার করেছিলাম, শি ব্যবহার করেছিলাম, তারপর হচ্ছে কারো নাম, কারো নেম ব্যবহার করেছিলাম, তারপর হচ্ছে কারো রিলেশন, যেমন ডাজ ইউর ফাদার, তোমার বাবা, ডাজ ইউর ফাদার, তোমার বাবা কি লিখে, ডাজ ইউর ফাদার রাইট, তোমার বাবা কি লিখে, তোমার বাবা কি ইংলিশে কথা বলে, ডাজ ইউর ফাদার স্পিক ইন ইংলিশ। তো সেম ভাবে আমরা রিলেশন ব্যাপারটা এখানে এসেছিল, রিলেশন। তো আরো অনেক কিছু আমরা এখানে অ্যাড করে আমরা সেন্টেন্স মেক করেছিলাম। তো আজকে সেম ওয়েতেই আমরা তার সামনে কিছু ডাব্লিউএস কোশ্চেন করব। যেমন আমি যদি বলি হোয়াট, হোয়াট মানে কি, কি। আচ্ছা, তারপর যদি বলি হোয়েন, হচ্ছে কখন। তারপর হচ্ছে হোয়াই, কেন। তারপরে হোয়ার, কোথায়। তারপর যদি বলি হাউ, কিভাবে। তো এখন যদি বলি হোয়াট ডু ইউ কুক, তুমি কি রান্না করো, অথবা হোয়াট ডিড ইউ কুক, তুমি কি রান্না করেছিলে। সেম আগেরটার মতোই, জাস্ট সামনে আমরা কিছু ডাব্লিউএস কোশ্চেন অ্যাড করে দিলাম। এখন যদি বলি যে তুমি কখন লিখো, হোয়েন ডু ইউ রাইট, তুমি কখন লিখো, তুমি কখন স্কুলে যাও। হোয়েন ডু ইউ গো টু স্কুল, তুমি কখন স্কুলে যাও। তুমি কখন স্কুলে গিয়েছিলে, হোয়েন ডিড ইউ গো টু স্কুল, তুমি কখন স্কুলে গিয়েছিলে। তো তুমি কখন রান্না করো, তুমি কখন রান্না করেছিলে, হোয়েন ডিড ইউ কুক, তুমি কখন রান্না করেছিলে। হাউ যদি বলি যে হাউ ডু ইউ কুক, তুমি কিভাবে রান্না করো। হাউ ডু ইউ গো টু স্কুল, তুমি স্কুলে কিভাবে যাও, তুমি স্কুলে কিভাবে গিয়েছিলে। হাউ ডিড ইউ গো টু স্কুল। তো সেম ভাবে চাইলে আমরা অনেক সেন্টেন্স তৈরি করতে পারি। আমরা এই ডো ডাজ ডিড এর ব্যবহার যেমন কালকে শিখেছিলাম গত ক্লাসে, তো আজকের ক্লাসে আমরা তার সামনে ডাব্লিউএস কোশ্চেন অ্যাড করে কিভাবে সেন্টেন্স মেক করা যায়। এখানে যে আমাদের ভার্বগুলো আছে, চাইলে এই ভার্বগুলো দিয়ে আমরা ডো ডাজ ডিড এর সামনে হোয়াট, হোয়েন, হোয়াই, হোয়ার, হাউ ব্যবহার করে চাইলে অনেক সেন্টেন্স মেক করতে পারবো। সবাই ট্রাই করি। লিস্ট এখান থেকে আধা ঘন্টা শ্রম দিলে আমার মনে হয় 200 থেকে 300 সেন্টেন্স এইগুলো থেকে মেক করা পসিবল, খুব ইজিলি পসিবল। আমি যদি বলি তুমি কখন স্কুলে যাও, হোয়েন, তুমি কেন লিখো, তুমি কেন টিভি দেখো, তুমি কেন দৌড়াও, অথবা তুমি কেন হাঁটো। হোয়াই, হোয়াই ডু ইউ ওয়াক, তুমি কেন হাঁটো। কত সুন্দর ব্যাপারগুলো। তারপর হচ্ছে হোয়াই ডাজ ইউর ফাদার ওয়াচ টিভি, তোমার বাবা কেন টিভি দেখে, যা সেন্টেন্স মেক করতে হবে। তারপর হচ্ছে তোমার মা কেন রান্না করে, হোয়াই ডাজ ইউর মাদার কুক, তোমার মা কেন রান্না করে। এখানে আমরা তো মাত্র কয়েকটা সেন্টেন্স,
আমরা আমরা কয়েকটা সেন্টেন্স মেক করার জন্য কিছু ওয়ার্ড লিখেছি। আমরা চাইলে আরো ভার্ব, চাইলে এখানে আরো অনেকগুলো ভার্ব লিখতে পারি, ভার্ব লিখে আরো সেন্টেন্স মেক করতে পারি। আমি যদি বলি তুমি কেন আঁকো, হোয়াই, হোয়াই ডু ইউ ড্র, তুমি কেন আঁকো, তুমি তোমার ভাই কেন আঁকে, তখন কি হোয়াই ডাজ ইউর ব্রাদার ড্র, তোমার ভাই কেন আঁকে। তোমার বাবা কেন গিয়েছিল, তখন বলতে পারে কি হোয়াই ডিড ইউর ফাদার গো, তোমার বাবা কেন স্কুলে গিয়েছিল, তোমার বাবা কেন অফিসে গিয়েছিল, তোমার বাবা কেন মার্কেটে গিয়েছিল, তুমি কেন মার্কেটে গিয়েছিলে, তখন বলতে পারে কি হোয়াই ডিড ইউ গো টু মার্কেট, তুমি কেন মার্কেটে গিয়েছিলে। প্রতিদিনের ইংলিশে প্রতিদিনের ইংলিশে এই সেন্টেন্স গুলো খুব বেশি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো আমরা চাইলে আজকের ক্লাস থেকে এই সেন্টেন্স গুলো তৈরি করার যদি ফর্মুলা গুলো একদম মুখস্থ করে ফেলি, যে কিভাবে সেন্টেন্স গুলো মেক করতে হচ্ছে, কিভাবে প্রশ্ন তৈরি করতে হচ্ছে, আমার মনে হয় দৈনন্দিন জীবনের যে প্রশ্ন তৈরিটা অনেক বেশি ইজি হয়ে যাবে। তো সবার প্রতি রিকোয়েস্ট, সবাই ডো ডাজ ডিড এর সামনে ডাব্লিউএস কোশ্চেন গুলো অ্যাড করে তারপরে বিভিন্ন বার বসে অ্যাটলিস্ট 100 থেকে 200 সেন্টেন্স মেক করে ফেলো। থ্যাংক ইউ।